আজকে কেন এতগুলো পিঠা বানালাম আর কাদের জন্য এই পিঠাগুলো বানাইতেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর খালামণি ফোন দিছিল তাদের বাসায় যাওয়ার জন্য। এখন প্রচুর শীত, এ কারণে ঘুম থেকে ওঠা পরে অনেক লেট করে, যেহেতু তাদের বাসায় কালকে মেহমান আসবে তাই কিছু কাজ ছিল ওইগুলোই করার জন্য আমরা সবাই মিলে এখানে পিঠা বানাইতেছিলাম কয়েক রকমের। আমি আর আমার খালাতো বোন মিলে এখানে ডিমকুলি পিঠাগুলা বানাই নিতেছিলাম। অনেক এলাকায় এগুলোকে কলা পাতা পিঠাও বলে, বাট আমাদের এখানে কলা পাতা পিঠাও বলে, আবার ডিমকুলি পিঠাও বলে। ও আমাকে গোল করে রুটি করে দিচ্ছিল আর আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি থেকে কালকে সবাই আসবে বেড়াতে, তাই তাদের জন্য এই পিঠাগুলো বানানো। আর এই শীতের ভিতরে কোনো কাজ করা অনেক কঠিন, তার মধ্যে আবার সবার ঠান্ডা লেগে আছে। তারপরও সবাই হাতে হাতে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। অন্যদিকে খালামণি এগুলোকে বাজতেছিল। এই পিঠা বানানোর সাথে সাথে না বাজলে আবার ফুলে না, তাই আমরা বানাই দিচ্ছিলাম আর খালামণি এগুলোকে সব বাইজা নিতেছিল। তারপর আমার পিঠা বানানো শেষ করে আমি বসলাম ভাজার জন্য, আর খালামণি আবার খাজের পিঠা বানাবে, তো খাজ আনতে গেছিল পাশের বাসায়। পাশাপাশি আবার ঘরের রান্নাও ছিল, সেইগুলো করতেছিল। এইগুলো বাজার শেষ করে আমি চলে গেলাম খাজের পিঠা বানাতে। আমি কখনোই খাজের পিঠা বানাইনি, এই প্রথম আমি বসছিলাম খাজের পিঠা বানাইতে, বাট প্রথমে খারাপ হয়েছিল, পরে আস্তে আস্তে আবার ভালো হয়েছে। আর এইগুলো সবই আমার বেয়াইদের জন্য করা, তারা আসবে বলে কথা, তাদের জন্য একটু কষ্ট না করলে হয়। তারপর আন্টি আবার আমাকে বলতেছিল নারকেলগুলো কুড়িয়ে নেওয়ার জন্য, কারণ নারকেল দিয়েও পিঠা বানানো হবে, তাই আমি আবার নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম। আর যেহেতু সবার ঠান্ডা, সে কারণে আমার খালাতো বোন সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছে, পরে সবাই বসে বসে চা খাচ্ছিলাম। ও হচ্ছে আমার আম্মু, ও বুঝে গেছে আমি ভিডিও করি, তো আমি যখনই ক্যামেরা চালু করি ও এসে বলবে আমারও ভিডিও করো। তো ওর সাথে ভিডিও করতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম, তারপর আর কিছুই করা হয়নি। এর মধ্যে আমি আবার বাড়িতে গেছিলাম, এসে দেখি খালামণি বলতেছিল যে এই পিঠাগুলো আমি বানাইছি, দেখো কিরকম হয়েছে, আমরা যেন খেতে পারি, তাই আন্টি রাতের জন্য এই পিঠাগুলো বানাইছিল। আর বিয়াইদের জন্য পিঠা আমি সকালে বানাবো। আর সকালে পিঠা বানানোর জন্য এখানে ক্ষীরও আন্টি বানায় আগে থেকে রেখে দিছিল। তারপর আমি আর আন্টি মিলে সব রুমের চাদর আর পর্দাগুলো চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করা হয়ে গেলে দেখি ভাই আবার চলে আসছে, পরে ভাইয়ার সাথে অনেকক্ষণ আমরা দুষ্টামি করতেছিলাম আর আড্ডা দিতেছিলাম। আর ভাইয়া আসার সময় আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে, তারপর সবাই মিলে ওইগুলোই খাচ্ছিলাম। আসার আগে আমাকে জিজ্ঞেস করছিল আমি কি খাবো, তারপর আমি বলছিলাম যে আমি ফুচকা খাবো, তাই আমার জন্য ফুচকার বেলপুরি নিয়ে আসছে। এইগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। বাসায় থাকলে আমি কোনোভাবেই চটপটি বা ফুচকা খেতে পারি না, কারণ আমার ডাক্তার থেকে নিষেধ, তাই কোথাও আসলেই খাওয়া হয়। এইগুলো খাওয়া শেষ করে আমরা সবাই আবার লুডো খেলতে বসে পড়ি। সবাই মিলে আমরা লুডো খেলতেছিলাম। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।